हकीकतों से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिश्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नए क़माशु नुक़रहु फ़रजिंदो। इन्नमा यामुरु मसाजिदल्लाहि मन आमना बिल्लाहि वल यौमिल आखिर व अक़ामस्सलात व आतज़्ज़कात व लम यख़्श इल्लल्लाह फ़असा उलाइका अन यकूनु मिनल मुहतदीन। अल्लाहु अकबर। বলেন মসজিদ আবাদ করবে তারা যারা আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস যারা স্থাপন করে, বিশ্বাস স্থাপন করেছে, যারা নামাজ আদায় করেছে, যাকাত প্রদান করেছে। এগুলোর ব্যাখ্যা আমি রেখে দিলাম, যদি অন্য কোনোদিন সুযোগ হয় নামাজ আর হলো এগুলোর ব্যাখ্যা আমি পরে বলবো। যাকাতের কথা যদি কোনোদিন সুযোগ হয়। শেষে একটা কথা বলা হয়েছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করো না। এই ভয়ের আলোচনাটাই আমি আপনাদের মাঝে ফুটিয়ে তুলব। একটু সময় আপনাকে আমরা দেন। দুনিয়ার সকল মানুষগুলো হব কবর পথের যাত্রী। এই দুনিয়াতে এমন কোনো রাজা বাদশাহ নাই যারা দুনিয়ার জমিনে টিকে ছিল। এই দুনিয়াতে একজন বড় বাদশাহ ছিল, যার নাম ছিল জুলকারনাইন, যাকে সেকান্দার বলা হয়। আল্লাহ তাবারক তাআলা তাকে 1600 বছর পর্যন্ত হায়াত দিয়েছিল। মুজিজা হিসেবে আল্লাহ থেকে একটা ঘোড়া দিয়েছিল। এই ঘোড়াটা দিয়ে পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, পূর্ব থেকে পশ্চিম, এইভাবে পুরা পৃথিবীটা 2 বার তিনি ভ্রমণ করেছেন। এই বাদশাহ জুলকারনাইন তারপরেও পৃথিবীর জমিনে টিকতে পারে নাই বা থাকতে পারে নাই। বলেন কথা ঠিক কিনা? 1600 বছর হায়াত পরও যে ব্যক্তি থাকতে পারলো না, আমার আপনার মাত্র 100 বছরের হায়াতের জিন্দেগি নিয়ে আমরা দুনিয়ার ভিতরে আঁকড়ে ধরে আছি। দুনিয়াকে আপনি যদি আঁকড়ে ধরেন, দৃষ্টান্ত দিলে আপনি ভালো বুঝবেন। কারণ হলো, আপনার হাতের ভিতরে একটু যদি পানি রাখেন, এই পানি আপনি এমন ভাবে চাপ দিয়েছেন, কারণ হলো আপনার হলো যে আপনি পানি কখনো ছাড়বেন না। পানি আপনি যতই চাপ দিয়ে ধরেন না কেন, আপনি যতই মুষ্টি পাকিয়ে ধরেন না কেন, আপনি পানি ছাড়তে না চাইলেও আপনার এই হাতের আঙ্গুলের চিপা দিয়ে গড় গড় করে মানে ফোঁটা ফোঁটা পানি পড়ে যাবে। হাতের ভিতরে এক বিন্দু পরিমাণ পানি আপনি আটকাইতে পারবেন না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, বান্দারে যেরকম হাতের ভিতরে পানি আটকানো যায় না, এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, পানি যেরকম হাতের ভিতরে আটকানো যায় না, দুনিয়া থেকে দুনিয়াকে আমরা যতই আঁকড়িয়ে ধরি, দুনিয়া থেকে আমরা জীব কোনোভাবে যদি ছাড়তে না চাই, আমি দুনিয়া ছাড়তে না চাইলেও দুনিয়া আমাকে ছেড়ে দিবে, মৃত্যু আমাকে পাকড়াও করিবে। অবশ্যই অবশ্যই আমরা কবর জগতের ভিতরে যাইতেই হবে। বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষের আল্লাহর ভয় থাকে, আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির অন্তরে জাগ্রত হয়, তার দ্বারা জীবনেও কখনো গুনাহ হতে পারে না। যদিও কখনো ভুলবশত গুনাহ হয়ে পড়ে, তারপরও সে ব্যক্তি তওবা করবে। ইতিহাস থেকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। উনি ছিলেন হলো উমাইয়া গোত্রীয় শাসক, যার নাম ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান। উনি 21 বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করেছেন। তার রাজকাহিনী যদি আমি শোনাইতে যাই, রাত্রি পার হয়ে যাবে। উনি যখন দীর্ঘ 21 বছর পর্যন্ত যখন রাষ্ট্রীয় কাজ, রাষ্ট্র পরিচালনা যখন করেছেন, তার জীবনটা ছিল অনাড়ম্বর। তিনি এত শাহী জীবন যাপন করতেন, আল্লাহ পাকের অসংখ্য বিধান তিনি লঙ্ঘন করেছেন, মানুষের হক নষ্ট করেছেন, জুলুমও করেছেন মানুষের প্রতি। আমাদের মনে হয় জুলুম শাসক মনে হয় বাংলার জমিনে ছিল না, জুলুম শাসক বাংলাদেশে ছিল না। জুলুম তো বুঝছেন আপনারা, শুধু একটা জিনিস বোঝা যাবে না, এটা ইন্ডিকেট করা যাবে না, ইতিপূর্বে যারা ছিল তারাও এই কাতারেরই শামিল হবে। যে ব্যক্তি শাসক হয়ে সেটা জুলুম করবে, তারাই এটার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই মালিক ইবনে মারওয়ানের মেয়ের জামাই ছিল, যার নাম ছিল, যাকে উমরে সানি বলা হয়। এটি ঐতিহাসিক আলোচনা করতেছি, যাকে ওমরে সানি, তখন তিনি খলিফাতুল মুসলিমিন হন নাই। ওমর ইবনু আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি হলো যার নাম।
হযরতে ওমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম হলো ওমর ইবনুল আব্দুল আজিজ। এই আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তখনও খলিফা হন নাই, তিনি মাত্র একটা প্রদেশের গভর্নর হয়েছেন। এই খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান 21 বছর রাজত্ব পরিচালনা করার পর যখন মৃত্যুর কোলে যখন ঢেলে পড়লেন, মৃত্যু হওয়ার পরে যখন তার মৃত্যু হলো, গোসল করার পরে যখন তাকে জানাজার জন্য যখন তাকে রেডি করা হলো, এবার যখন জানাজায় শরীক হলো ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, একদিকে তার হলো চাচা, অন্যদিকে হলো শ্বশুর। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি চাচা তো বোন বিবাহ করেছিলেন, যার কারণে একদিকে চাচা অন্যদিকে শ্বশুর হয়। ওনার চিন্তা হলো উনি তখনও কিন্তু খলিফা হন নাই, শুধুমাত্র মেয়ের জামাই, একটা প্রদেশের গভর্নর। এই কারণে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি জানাজা শেষ করার পরে যখন কবরে নামলেন, কবরে নামার পরে তার একটু মনে মনে চিন্তা হলো, উনি বারবার যখন খলিফা মালিক ইবনে মারওয়ানের মুখ যখন কিবলার দিয়ে ঘুরিয়ে দেয়, কিন্তু যতবার ঘুরিয়ে ততবার শুধু কিবলার দিক থেকে মুখটা সরে যায়, মুখটা সরে যায়। তার মনের ভিতরে বড় কৌতূহল হলো, কি ব্যাপার, আমার শ্বশুর আব্বাজানের মুখটা কেন কিবলার দিক থেকে সরে যায়? এইটা কই কথা মনে করে ওনার চেহারাটা ছিল মালিক ইবনে মারওয়ানের চেহারাটা ছিল পাকা আমের মতো। আম যেরকম পাকলে লাল টকটকা হয়, এই মালিক ইবনে মারওয়ানের চেহারাটাও পাকা আমের মতো লাল টকটকে ছিল। কিন্তু মালিক ইবনে মারওয়ান মৃত্যুবরণ করার পরে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে চিন্তা করলেন, দেখি কেন এবার মুখটা সরে যায়। দীর্ঘ 21 বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করেছেন, তার জীবনে কোনো ভুল হয়েছে কিনা, আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করেছে তিনি তো সেটা দেখেছেন। এবার যখন মুখ থেকে যখন কাপড়টা সরিয়েছেন, আস্তাগফিরুল্লাহ, দেখে মালিক ইবনে মারওয়ানের চেহারাটা এরকম কুৎসিত কদাচার, মানে কালো হাফসি গোলামের মতো তার চেহারা হয়েছে। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ভয়ে থরথর করে কাঁপতেছেন, কি ব্যাপার? যেই মানুষের চেহারাটা এরকম করে পাকা আমের মতো ছিল, কিন্তু দীর্ঘ 21 বছর রাজত্ব পরিচালনা করেছেন, এই রাজ্যের ভিতরে তার হুকুমে বনের প্রাণীরা পর্যন্ত এক জায়গায় পানি পান করত, তার হুকুমের বাইরে যাবে এরকম কোনো লোক ছিল না। কিন্তু আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। এই দৃশ্য দেখার পরে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবন ইতিহাস আপনারা পড়ে দেখবেন, যখন প্রথমবার জীবন যাপন করতেন, কৈশোর থেকে যখন যৌবনে পদার্পণ করেছেন, এই ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি প্রতি ঘন্টায় ঘন্টা তার চেহারা, প্রতি ঘন্টায় ঘন্টা তার পোশাকগুলো তিনি পরিবর্তন করতেন, সুবহানাল্লাহ, এবং দামি পারফিউম ব্যবহার করতেন। কিন্তু ওই দৃশ্য দেখার পরে মনে হলো, হায়, আজকেও যদি আমার মরণ হয়, কবর আমাকে ছাড়বে না, আমি আজকের থেকে সাবধান সতর্ক হয়ে যাই। এবার খলিফা মালিক ইবনে মারওয়ানের মৃত্যু হওয়ার পরে তার সন্তান সুলাইমান যখন খলিফা হলেন, যখন খলিফা হওয়ার পরে তার রাজত্বকাল ছিল মাত্র 9 মাস। এই 9 মাসের ভিতরে প্রজাদের উপরে জুলুম অত্যাচার করার কারণে 9 মাসের মাথায় যখন তার মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে এই সুলাইমানকে যখন কবরে রাখা হলো, ইতিহাসের কিতাবে ঐতিহাসিকগণ লিখেছেন, ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন তার জানাজা দিয়ে যখন কবরে নামলাম, আমার মনে হলো কবরে লাশ রাখার সঙ্গে সঙ্গে ভূমিকম্পর মতো কবরটা নাড়াচাড়া করতেছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখার পরে মালিক ইবনে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি দ্রুত গতিতে যখন তাকে সমাহিত করে, আবার যখন তারপরে যখন তার ভাই ওলিদ যখন আবার খলিফাতুল মুসলিমিন হলেন, তার মানে সে ওই জায়গার দায়িত্ব সে পালন করলেন। খলিফা হওয়ার পরে উনি মাত্র 10 বছর রাজত্ব পরিচালনা করেছেন। 10 বছর রাজত্ব পরিচালনা করার পরে তখন পর্যন্ত ওমর ইবনুল আব্দুল আজিজ উনি তখন পর্যন্ত খলিফা হন নাই, কিন্তু উনি একটা এলাকার একটা প্রদেশের গভর্নর। এবার যখন ওলিদের মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে যখন তার লাশ যখন কবরে রাখা হলো,
কবে রাখার পরে উনি দেখলেন যে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন অলিদের লাশ যখন কবে রাখলাম, দুই দিকের মাটি এমন ভাবে চাপ দিয়েছেন, আমি দ্রুত গতিতে ওখান থেকে ওঠার পরে দেখলাম যে অলিদের লাশটা মাটি একদম চাপা দিয়ে ফেলেছে। বুকের হাড়, পাজের হাড়গুলো কর্মর কর্মর আওয়াজ হচ্ছে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখার পরে ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, উনি যেই দিন আবার উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, এবার তৃতীয় এই তিনজন মারা যাওয়ার পরে উনি তখন গভর্নরতে খলিফাতুল মুসলিমিন হলেন। খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে যখন শপথ বাক্য পাঠ করার পরে যখন উনি খুতবা দিলেন, খুতবার প্রথম কথাই ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। উনি তখন বললেন, হে ঈমানদারেরা, ও লোক সকলেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার কারণ হলো যেই তিনটা লাশ আমি দেখেছি মৃত্যু বরণ করার সাথে সাথে কবর তাদের সঙ্গে কি আচরণ করেছে। আমরা সকল মানুষ তো কবর পথের যাত্রী। আজকেও যদি আমাদের মরণ হয়, আমরা যদি আল্লাহকে ভয় যদি না করি, আমরা যদি গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবর আমাদের সঙ্গে এই আচরণ করবে। কিন্তু দুনিয়ার কোনো মানুষ সেখান থেকে আমাদেরকে ফিরাইতে পারবে না। বলেন ঠিক কিনা? ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এই ভাষণ দেওয়ার পরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাওয়ার পরে বিবির কাছ থেকে বিদায় নিয়ে বললেন, স্ত্রী আমার, দীর্ঘদিন হলো তোমার সঙ্গে আমি সংসার করেছি, কিন্তু এখন আমার সংসার আর মনে চাচ্ছে না। তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। কারণ হলো যেই তিনটা লাশ আমি কবরে রেখেছি, এই দৃশ্য দেখার পরে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। কারণ হলো আমারও যদি মরণ হয়, কবর যদি আমার সঙ্গে আচরণ করে, আমার শ্বশুরের চেহারাটা কালা কুচ্ছিত হয়ে গেছে। সুলাইমানকে যখন কবর রাখলাম তখন কবরটার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। আবার যখন ওলীদকে যখন কবর রাখা হলো, আর কবরটা মাটি এইভাবে চাপ দিয়েছে, তার দুই পাজরের হাড়গুলো এরকম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এবার স্ত্রীকে বললেন, দীর্ঘদিন হলো তোমার সঙ্গে আমি সংসার করেছি, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দাও। তোমার সঙ্গে আর আজকে থেকে আমার একই বিছানায় শোয়া হবে না। আল্লাহ যদি আমাদেরকে হায়াত, আমাদেরকে যদি জান্নাত নসিব করে থাকে, তাহলে জান্নাতের মধ্যে দেখা হব। দুনিয়ায় তোমার সঙ্গে আর আমার কোনো দেখা সাক্ষাৎ হবে না। দেখা সাক্ষাতের কোনো সম্পর্ক থাকবে না। খাবার দাবার তোমার সব কিছু, চিকিৎসা, বাসস্থান সব আমি করে দিব। কিন্তু আমি যদি আমার মাবুদকে সন্তুষ্ট করতে না পারি, আমি তো খলিফাতুল মুসলিমিন হয়েছি। দুনিয়ার সকল শাসকেরা শুনে রাখেন, গ্রামের ভিতরে যারা মায় মাতাব্বরি করেন তারাও শুনে রাখেন, যারা একটু পলিটিশিয়ান, রাজনীতিবিদ যারা, তারাও শুনে রাখেন, রাজনীতি করতে গিয়ে, মায় মাতাব্বরি করতে গিয়ে যদি কখনো কারো প্রতি জুলুম, অন্যায়, অবিচার করা না হয়, কারণ একটি অবিচার, অন্যায়, জুলুম যদি করা হয়, কিয়ামতের কঠিন ময়দানে যেন আল্লাহর সামনে আপনাকে আসামির কাঠ করে দাঁড়াইতে না হয়। ওই দিন তো কেউ আপনাকে বাঁচাবে না, কেউ বাঁচাইতে পারবে না। ইতিহাসের কিতাবে আল্লামা সৈয়দ আবুল হাসান আল-নদভী রাহমাতুল্লাহি আলাইহি তারিখে দাওয়াত ও আজিমাতের ভিতরে একটি ঘটনা, এই ঘটনা আলোচনা করেছেন। এবার ওমর ইবনুল আব্দুল আজিজ যখন স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে গেল, পাশাপাশি রুম, আবার পাশাপাশি রুমের ভিতরে 2 বছর থেকেছেন। কেউ কেউ বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত যতদিন তিনি বেঁচে ছিলেন তার জীবনে একবারের জন্য ফরজ গোসল হয় নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? ওনার চিন্তা হলো, উনি স্বচক্ষে যে কবরের এই অবস্থা দেখেছেন, দেখার পরে ওনার এই কষ্টটা হয়েছে যে আমার রাজত্ব চাই না, আমি যদি রাজত্ব দিয়ে কি করব, ধন সম্পদ এগুলো দিয়ে আমি কি করব, আমি যদি আমার মালিককে যদি সন্তুষ্ট করতে না পারি। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি আমার ভিতরে না থাকে, তাহলে কবর তাদের সঙ্গে যে আচরণ করেছে আমার সঙ্গে এই একই আচরণ করবে, নাকি কারো জন্য ভিন্ন করবে? গুনাহগারের জন্য কবরে যে শাস্তি, মুমিন বান্দাদের জন্য কবরে যে পুরস্কার, এটা গুনাহগার করলে একই শাস্তি দিবে, মুমিন হলে তাকে একই পুরস্কার দেবে। কারোর সঙ্গে কারো কোনো বৈষম্য হবে না। কথা বুঝতে পেরেছেন আপনারা? এবার এইভাবে পরে জীবনে গোসল ফরজ হয় নাই, যারা জ্ঞানী, যারা
সচেতন মানুষ তারা বুঝতে পেরেছেন যে স্ত্রীর কাছ থেকে উনি সম্পূর্ণ আলাদা ছিলেন, শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয়ে। ইচ্ছা হলো আল্লাহকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, আল্লাহ যদি আমার হয়, তাহলে গোটা কুল ও কায়নাত, আরশ, আকাশ, জমিন, আরশ, কুরসি, লৌহ কলাম যা আছে সব কিছু আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মালিক কে? জোরে বলেন কে? এই জন্য আমি লম্বা আলোচনা করব না, আরো একটা ঘটনা শুনে আমি আপনার ইতি টানবো। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে বিপদে পড়ো, মুসিবতে পড়ো, রাতের বেলায় যারা ইবাদত করো তাদেরকে আল্লাহ তাবারক তাআলা বেশি ভালোবাসেন, পছন্দ করেন, মুহাব্বত করেন। তার একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে শুনিয়ে যাই। আত-তারগীব কিতাবের ভিতরে ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাদিতু ইলা গারিব। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাস্তা দিয়ে কোথাও তিন বন্ধু সফরে যাচ্ছিল। সফরে যাওয়ার পরে হঠাৎ করে পথের ভিতরে প্রচন্ড ঝড় শুরু হলো। ঝড় যখন শুরু হয়, ঝড় শুরু হওয়ার পরে তিন বন্ধু মনে মনে চিন্তা করলো, যেই পরিমাণে ঝড় সাইক্লোন শুরু হয়েছে, আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য আমরা এক জায়গার ভিতরে অবস্থান করব, তা যদি করতে না পারি এখানে আমাদের প্রাণ কত হবে, আমরা এই জায়গার ভিতরে মরে যাব। এই কথা চিন্তা করে তিন বন্ধু একটা পাহাড়ি গুহার ভিতরে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে বিশাল বড় একটি পাথর, বাংলাদেশ তো হইল মাটির পাহাড়, কিন্তু যারা সৌদিতে যারা গিয়েছেন, হজ্জে বাইতুল্লাহ যারা করেছেন, সৌদিতে বিশাল বড় বড় পাথরের পাহাড় আছে, যেই পাহাড়গুলো ক্রেন মেশিন দিয়ে কাটতে হয়, সাধারণ মেশিন দিয়ে কাটা যায় না। বিশাল বড় বড় প্রস্তর খণ্ড আছে। তিন বন্ধু একটা গর্তের ভিতরে লুকিয়েছেন। এবার যখন লুকানোর পরে বিশাল বড় একটি প্রস্তর খণ্ডে এসে তাদের যখন ওই গর্তের মুখের ভিতরে আটকে গেল, আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে তিন বন্ধু সেখানে বন্ধ হয়ে গেল। তিন বন্ধু সেখানে আবদ্ধ হয়ে গেল। আর তারা মনে মনে চিন্তা করলো, আমাদের যেই পরিমাণে শক্তি সামর্থ্য আছে, তিন বন্ধু মিলে আমরা এই পাথরে আমরা এখানে সরাইতে পারবো না, এখান থেকে আমরা বের হতেও পারবে না। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এখানে দুনিয়ার কেউ দেখে না, যে এখানে দুনিয়ার কেউ সাহায্য করতে পারে না, এমন একজন মাবুদ আছে, এমন একজন সত্তা আছে যেখানে দুনিয়ার কেউ দেখে না, সেখানে কে দেখতে পারে বলেন, তার নাম কি? একটু জোরে বলেন, তার নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ এক, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই, আমি আল্লাহ অব্যয়, অব্যয় আমি আল্লাহ চিরন্তন মহান সত্তা, আমার কোনো লয় নেই, আমার কোনো ক্ষয় নাই। বান্দারে তুমি রাতে ডাকো আর বিপদে পড়ে ডাকো, মুসিবতে পড়ে ডাকো। বান্দা যখন দুনিয়ার মানুষের ঘরের দরজাগুলো বন্ধ হয়, দুনিয়ার বড় বড় দোকানগুলো বন্ধ হয়ে যায়, সুপার শপগুলো বন্ধ হয়ে যায়, দোকানপাটগুলো, বাবা মার ঘরের দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সকল মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যায়। আর রাত্রি বেশি হওয়ার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের সকল দরজাগুলো খুলে দিই, বলেন সুবহানাল্লাহ। এই খুলে দেওয়ার কারণে তিন বন্ধু যখন মনে মনে চিন্তা করলো, আমরা যেই জায়গার ভিতরে আটকে আছি, আমাদের হাড্ডি গোশতগুলো যদি পচে সার হয়ে যায়, যদি আমরা গলে যাই, তারপরে এখানে দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার আমাদের কেউ বাঁচাইতে পারবে না। তাদের ভিতরে দৃঢ় বিশ্বাস ছিল, তাদের ঈমানটা পরিপূর্ণ ছিল। এবার তিন বন্ধু মিলে বলে চিন্তা করলো, ভাই আমাদের জীবনে কোনো নেক কাজ আছে কিনা, জীবনের ভালো একটি কাজের উসিলে আল্লাহর কাছে দোয়া করি, হতে পারে জীবনের একটি ভালো কাজের উসিলায় আমাদেরকে এই কঠিন বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন, বলেন সুবহানাল্লাহ। এবার তিন বন্ধু যখন মিলে এবার যখন দোয়া করতে লাগলো, প্রথম বন্ধু, এখানে একটি লম্বা আলোচনা আছে, কারণ হলো আমি শাসকের বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, একবার তিন বন্ধুর কথা এখানে স্টপ দিলাম, এখানে একটু থাকুক, মাঝখান থেকে অন্য একটা ঘটনার প্রসঙ্গে শুনে আসি। এই যে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই কথার ব্যাখ্যা লিখতে গিয়া আল্লামা ইবনে জারির রাহমাতুল্লাহ তাফসীর তাবারির ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন, আপনারা সকলে কম বেশি শুনেছেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ,
এই একটি মাত্র আয়াতের ব্যাখ্যা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর্যন্ত বিছানায় পিঠ লাগায়া ঘুমায় নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার রাজত্ব মালিক ছিল ওমর ইবনুল খাত্তাব। এই উমরের দুইটা জীবন আছে। এই জীবনে উমরের প্রথম জীবনে যখন ছিল, গোটা দুনিয়ার সকল মুসলমান তার সামনে যাইতে ভয় পাইত। কিন্তু যখন লোকটা ইসলাম গ্রহণ করেছে, তার ভিতরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকেছিল। উনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন, যখন এই রাজত্বের মালিক যখন হলেন, হওয়ার পরে তার একটি চিন্তা হলো, রাতের বেলায় উনি আর কোনোদিন ঘুমাইতেন না। খলিফা নির্বাচিত হওয়ার পরে নিজে এশার নামাজের ইমামতি নিজে করেছেন। কেমন নেতা হতে হয় আপনারা সকলেই শোনা রাখেন। গোটা দুনিয়ার তার মানে মুলকুল আরব, আলোকের আরবের মালিক হওয়ার পর, বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার পরে, প্রেসিডেন্ট হওয়ার পর নিজেই ইমামতি করেছেন, নিজে ইমামতি করে নামাজ পড়িয়েছেন। আর যতদিন উনি রাজত্ব শাসন করেছেন, রাজ্য পরিচালনা করেছেন, এশার নামাজ পড়ে একটি বারের জন্য তিনি বিছানায় পিঠ লাগায় নাই। সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুরে ঘুরে মানুষের খবর নিতেন। তার ভিতরে ভয় ছিল, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এ মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালের মা, ওয়ালাম ইয়াখশার ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেছেন, আমি তো এই সাম্রাজ্যের মালিক হয়েছি। মানুষ তো দূরের কথা, ফোরাতের প্রান্তরে যদি একটা কুকুর, একটা বিড়ালও যদি না খেয়ে মারা যায়, একটা পিঁপড়াও যদি ফোরাতের প্রান্তরে যদি না খেয়ে মারা যায়, আর তারা যদি কিয়ামতের কঠিন ময়দানে আমি উমরের বিরুদ্ধে যদি আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, যেদিন আল্লাহর বিরুদ্ধে আল্লাহর আদালতে আমার এগেইনস্টে যখন মামলা দায়ের করা হবে, সেই দিন কে আমাকে বাঁচাবে? আমার ভাই আমাকে বাঁচাইতে পারবে না, আমার বন্ধু আমাকে বাঁচাইতে পারবে না, আমার নেতা নেত্রী আমাকে বাঁচাইতে পারবে না। বিশাল সাম্রাজ্যের মালিক হওয়ার পর রাতের বেলা ঘুরতেছিলেন, কোনো বডিগার্ড নাই, সামনে পিছনে কেউ নাই। আমি অস্থির হইলাম রে দুনিয়া। সামান্য একজন চেয়ারম্যান হলে, মেম্বার হলে, রাতের বেলায় একা চলতে পারে না, তার সামনে পেছনে অনেকগুলো বডিগার্ড লাগে। ওমর আমিরুল মুমিনিন বলেন, রাতের বেলা যখন ঘুরতেছিলেন, ঘুরতে ঘুরতে ওমর ইবনুল খাত্তাবের চিন্তা হলো, মানুষ তো দূরের কথা, একটি ফোরাতের প্রান্তরে কুকুর, বিড়াল, শ্রীগাল যদি না খেয়ে যদি মারা যায়, তাহলে তারাও যদি আমার এগেইনস্টে যদি আল্লাহর আদালতে মামলা দায়ের করে, আল্লাহর আদালতে কে আমাকে বাঁচাবে? এই কথা বলে বলে ওমর ইবনুল খাত্তাব রাতের বেলায় ঘুরে ঘুরে মানুষের, তার মানে প্রজা সাধারণের খবরগুলো নিতেছেন। বলেন সুবহানাল্লাহ। এই খবর নেওয়ার সময় হঠাৎ করে উনি জানতে পারলেন, রাতের বেলায় উনি, আপনারা দুনিয়াতেও দেখবেন যারা শিল্পী গান গায়, রাতের বেলায় পথ চলতে চলতে যাকে অনেক মানুষে গান করে, যারা গান গায় শিল্পীরা, যখন তিনি একা চলে, উনি তখন বারে ধীরে ধীরে যখন মনের সুখে তারা গান গাইতে থাকে। কিন্তু ওমর ইবনুল খাত্তাব তো গানের মানুষ ছিলেন না, ওনার দিলের ভিতরে সবসময় আল্লাহ পাকের ভয় ছিল, আল্লাহ পাকের জিকির ছিল। ওমর ইবনুল খাত্তাব যখন রাতের বেলা জিকির করতেছে, আল্লাহু আল্লাহ, अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अगर खाहम किराते दिल बगो यमजा नमी आबम अगर जाए शवद पैदा तोरा तन्हा नमी आबम अगर आबम तोरा तन्हा वहम शवद जाए पैदा बखुसी दम खुनम खुदरा वमन खुदरा नमी दारम उमरे फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা চলতেছিলেন। হঠাৎ করে দেখেন কোন এই গভীর রাত্রিতে কোন এক ঘর থেকে কিছু মানুষের কান্নার আওয়াজ চলে আসতেছে। বাচ্চার কান্নার আওয়াজ চলে আসলো। আসার পরে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার? কোথাও কোনো সাড়া নেই, শব্দ নেই। গভীর রাতের ভিতরে এই জায়গা থেকে কোন জায়গা থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে, কি ব্যাপারে? এই কথা চিন্তা করে উনি এক জায়গায় দাঁড়িয়ে দিক নির্ণয় করেন কোন দিক থেকে কান্নার আওয়াজ আসে। উনি ধীরে ধীরে ক্রমান্বয়ে তখন সেই ঘরের নিকটবর্তী হয়েছেন। এই ঘরের ভিতরে নিকটবর্তী হওয়ার পরে উনি শুনতে পাচ্ছেন তিনটা বাচ্চা বলতেছে, মা, 1 বছর হলো আমাদের বাবা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, আমাদের বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। 3 দিন হলো আমাদের ঘরের ভিতরে কোনো খাবার নাই। মাগো, আজকে যদি আমাদের খাবার তৈরি করে দিতে যদি না পারো, তাহলে আমরাও তো বাবার কাছে চলে যাব। তার মানে আমরা বাবার কাছে চলে যাব, আমরা মৃত্যুবরণ করব, ক্ষুধার যন্ত্রণা আমরা সইতে পারি না। এই কথা যখন বলতেছিলেন, ওমর ফারুক পাশেই দাঁড়িয়ে রয়েছে, ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিলেন। ওমরের চোখ দিয়ে পানিগুলো পড়তে যা বলতেছে, আল্লাহ,
মা পিপিলিকা দূরের কথা, কুকুর বিড়াল দূরের কথা, 3 দিন হলো এই ঘরের ভিতরে চুলা জ্বলে না, আগুন জ্বলে না, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাগুলো ছটফট করতেছে। আর এই বাচ্চাগুলো যদি কিয়ামতের কঠিন ময়দানে যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করে দেয়, আমি ওমর সেই দিন বাঁচতে পারবো না, আমাকে জাহান্নামের আসামি বানিয়ে দিবে। এই কথাগুলো যখন শুনতেছিলেন, আর মা বলতেছিল বাবা, সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিল বাবা একটু অপেক্ষা করো। উনি একটি চুলার ভিতরে হাড়ি বসায় দিয়েছেন, তার মানে পাতিল বসিয়েছেন, আবার সেই পাতিলের ভিতরে কিছু কঙ্কর দিয়েছেন, পাথর দিয়েছেন। তার বুদ্ধি হলো পাথর যখন এরকম করে নাড়াচাড়া করে তখন পাথরে পাথরে ঘর্ষণ হয়ে আওয়াজ হয়। মা বলে সন্তান অপেক্ষা করো, এই কিছুক্ষণের ভিতরেই খাবার রান্না হয়ে যাবে। আবার মা আল্লাহর দিকে তাকিয়ে উল্টাকে বলে, আল্লাহ আপনার কি সেই শক্তি নাই, সেই ক্ষমতা নাই? আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, আমি মা হয়ে তো সহ্য করতে পারি না। দুনিয়ার সকাল সন্তানের শুনে রাখো, পৃথিবীর কোনো প্রান্তেও যদি কোনো সন্তান বিপদে পড়ে দেখবেন দুনিয়ার কেউ জানলো না, কিন্তু মায়ের কলিজার ভিতরে ছটফট করতে লাগলো। মা যখন মায়ের ভালো লাগে না, কাজ করতে মন চায় না, মা বলে আমার সন্তান মনে বিপদে পড়েছে। সন্তান পৃথিবীর কোনো প্রান্তেও যদি বিপদে পড়ে দেখবেন মা তার আসলে কাপড় দিয়ে বিছিয়ে বলে, আল্লাহ আপনি আমার জীবন নিয়ে নেন, আমার জীবনের দিনে আমার সন্তানকে ভালো করে দেন। দুনিয়ার সকল সন্তান শুনে রাখো, এই দুনিয়াতে একমাত্র ব্যক্তি বাবা যে ব্যক্তি নিজের জীবনের বিনিময়ে সন্তানের জীবন আল্লাহর কাছে প্রার্থনা করে, একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লা। আপনাদের কষ্ট হইতেছে? একটু আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। আল্লাহ ছাড়া কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না। তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, দুনিয়াও তোমার হবে, আখিরাত তোমার হবে। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করলো, দুনিয়াও পাইলো, আখিরাত পাইলো। যে ব্যক্তি দুনিয়া আখিরাত দুইটাই পাইলো, ওই ব্যক্তি দুনিয়া ও আখিরাতের বাদশা হয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মা সন্তানের সান্ত্বনা দিয়ে বলল, বাবারে এই যে চুলার ভিতরে রান্না হচ্ছে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনি ইচ্ছা করলে আপনি পাথরকে আপনি খাদ্য বানাইতে পারেন, কিন্তু আমি তার সইতে পারতেছি না। আমি মা, আমার চোখের সামনে আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। এই কথা যখন শুনতেছিলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘরে দরজায় নক করেছেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছেন, ও মা একটু দরজা খোলো। এবার ওই মহিলা ভয় পেয়ে গেল, এই গভীর রাতে কে এখানে আসবে। এবারে যখন দরজা খুলেছেন, খোলার পরে বললাম, আগো আমি শুনতে পেলাম তোমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো রান্না হয় না, সত্যি করে বলো তো 3 দিন আসলে রান্না হয় না? এবার মহিলা বলল, না না, 3 দিন ধরে আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। আবার বলতে, আজকে যদি খাবার তৈরি করতে না পারে তাহলে আমার সন্তানগুলো মরে যাবে। আপনি এই জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। এবার ওমর ইবনুল খাত্তাব বলেন, মাগো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার সন্তানের জন্য খাদ্যের ব্যবস্থা করব। আর আপনার মনের ভিতরে কি আশা কি দুঃখ আছে আমার কাছে আপনি খুলে বলেন, দেখি আমি সমাধান করতে পারি কিনা। এবার মহিলা বলল, না না, তুমি কে? আমি তোমাকে চিনি না। কারণ হলো একজন অপরিচিত মানুষের কাছে আমার বুকের জমার কোনো কথা বলতে পারি না, কারণ তুমি তো অপরিচিত লোক। এবার সে বলল, না গো মা, আমি যদিও অপরিচিত তারপর আমি আপনার মনের কথাগুলো শুনতে যাই। এবার দেখেন কি হলো। এবার মহিলা ডেকে বললেন, তুমি কে? তোমাকে চিনি না, কিন্তু আমি যে রাজত্বের ভিতরে বসবাস করতেছি, বর্তমান জামানার জালিম শাসক হইল ওমর। কথা কি আপনারা বুঝেছেন নাকি? বর্তমান জামানার জালিম শাসক হইল ওমর। এই উমরের ডাকে সাড়া দিয়ে আমার স্বামী দীর্ঘ 1 বছর পূর্বে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে, কিন্তু 1 বছর হলো আমাদের খবর নেই, আমাদের খোঁজখবর নেয় নাই। 1 বছর ধরে আমি স্বামী হারা হয়েছি। এই স্বামীর জন্য আমার চোখে কত পানি ঝরেছে, আমার সন্তানগুলো বাবার জন্য কত ক্রন্দন করেছে,
এই জালিম শাসক হলো এই জামানার শাসক, আমি তার রাজ্যে যাব, আমি তার রাজপ্রাসাদে ঢুকবো, কিন্তু রাতের বেলা হওয়ার কারণে তার কাছে যাইতে পারতেছি না। এই জালিম শাসক যিনি বলে যার ডাকে সাড়া দিয়া আজকে আমার স্বামী যুদ্ধের ময়দানে রণাঙ্গনে গিয়া শহীদ হয়েছেন, এই ওমরকে আমি দেখতে চাই, ওমরকে দেখতে কেমন দেখা যায়। এই কথা যখন বললেন, বলার কারণে ওমর আরো ভয় পেয়ে গেলেন, ভয়ে ভীত সন্তুষ্ট হলেন আর বললেন, হায় রে, আজকেও যদি আমার মরণ হয় কিয়ামতের কঠিন ময়দানে এই সাম্রাজ্য দিয়ে আমার কি হবে, এই ক্ষমতা দিয়া, এই রাজত্ব দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়ে আমার কি হবে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে সন্তুষ্ট করতে চাই না। এবার বললেন, মাগো একটু মেহেরবানি করে আপনি একটু অনুমতি দেন, আমি এই রাতের বেলায় আপনার সন্তানের জন্য খাদ্যের ব্যবস্থা করব। যখন অনুমতি দিল, অনুমতি দেওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দৌড়ে এসেছেন, আসার পরে বাইতুল মালে বলেছেন যে বাইতুল মালের ভিতরে খাদেম ছিল, খাদেমকে বললেন এই বাইতুল মালের দরজা খুলে দাও। খুলে দেওয়ার পরে এই বিশাল বড় একটা আটার বস্তা আমার মাথায় উঠিয়ে দাও। এবার খাদেম বলে, না না, আমরা এই সব রাজ্যের মালিক, আমি তো খাদ্যগুলো বন্টন করার জন্য আমি এখানে নিজে নিয়োজিত হয়েছি, খাদ্য কোথায় পৌঁছাবে এটা শুধুমাত্র বলেন, আমি নিজেই এই খাদ্যগুলো পৌঁছায় দিব। কিন্তু ওমর বললেন, না না, তুমি তো খাদ্য পৌঁছতে পারে না, কারণ হলো এই দৃশ্য নিজের চোখে দেখে এসেছি, এই দৃশ্য তুমি দেখ, সেই দিন কি আমাকে বাঁচাবে? আমি তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আমার ভাই আমাকে বাঁচাইতে পারবে না, আমার বন্ধু, আমার স্ত্রী, আমার সন্তান আমাকে বাঁচাইতে পারবে না। এবার যখন বলা হলো তাহলে তুমি কেন কাঁদো? এবার বললেন, মাগো এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে, আগামীকাল তুমি ওমরের দরবারে যাও, আগামীকাল তুমি ওমরের দরবারে যাও, সেখানে আমি তোমার এই সব কথাগুলো বলে দিব। এই কথা যখন বললেন, বলার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে চলে আসলেন। মসজিদ নববীতে আসার পরে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে সকল দাঁড়িয়ে বললেন, ভাই সকলেই শোনেন, ভাই সকলে আপনারা সকলেই দাঁড়িয়ে সকলেই শোনেন, আজকে একটি বিচার হবে। দুনিয়ার সকল শাসক যারা তারা শুনে রাখেন, যারা গ্রামের ভিতরে মায় মাতাব্বরি করেন তারাও সকলেই কান খুলে শুনে রাখেন। আমি এই জিনিসটাকে অপছন্দ করি না, কিন্তু যারা গ্রামের মায় মাতাব্বরি করেন, জীবনে একটা যদি ন্যায় বিচার করতে পারেন, একটা ন্যায় বিচারের কারণে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আরশের নিচে ছায়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু জামানা এমন হয়েছে, রাতের বেলায় বিচারকের বিচার বিক্রি হয়ে যায়, অপরাধ মানুষগুলা নিরপরাধ হয়ে যায়, আর নিরপরাধ মানুষগুলো দোষী সাব্যস্ত হয়ে যায়। এবার ওমর ইবনুল খাত্তাব বললেন, মাগো তুমি সকালবেলা যাও। নামাজ পড়ার পরে ওমর দাঁড়িয়ে ঘোষণা করলেন, সকলেই শোনেন, আপনারা কেউ যেতে পারবেন না, আজকে এখানে একটা বিচার হবে, এমন একটা বিচার হবে যেই বিচার দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। এই কথা যখন বললেন, বলার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 থেকে 6 জন যুবক দাঁড় করে দিলেন। যুবকগুলোকে বলে দেওয়া হলো, এই রাজ্যের অমুক প্রান্তে যাও, দেখবা সেখানে 3 জন শিশু বাচ্চা আছে, আবার একজন মহিলা আছে, এখান থেকে তোমরা তাদেরকে আমাদের এই রাজপ্রাসাদে নিয়ে আসো। আর গোলামকে বলা হলো, গোলামরে এখান থেকে চলে যাওয়ার পরে তুমি নিজ হাতে তুমি 10 থেকে 12টা কাঁচা খেজুরের ডাল কাটে আনবা। এই ডালগুলো কেটে কেটে ডালগুলো তুমি কাটবা, কিন্তু ডালের ভিতরে যে কাটা আছে এগুলো তুমি ছাড়াইতে পারবা না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয় কাকে বলে? দুনিয়ার সকল মানুষেরা শোনেন, আল্লাহর ভয় থাকলে বান্দা জীবনে মদ পান করবে না, মানুষের সতীত্ব নষ্ট, নারীর সতীত্ব নষ্ট করবে না, জনগণের মাল সে চুরি করে খাবে না, মানুষের জুলুম করবে না, অত্যাচার করবে না। এবার যখন বলা হলো গোলাম রে নিজ হাতে 10 থেকে 12টা খেজুরের কাঁচা ডাল কেটে আনবা, আবার 5 থেকে 6 যুবককে বলা হলো অমুক জায়গার ভিতরে আছে নিয়ে আসো। এবার যখন ফজরের নামাজ শেষ হওয়ার পরে ও পর্দার অন্তরালের মা কান খুলে শুনে রাখেন, তারাও মা ছিল, আপনারাও মা। এবার যখন 5-7 যুবক যখন গেলেন, যাওয়ার পরে যখন বারবার ঘরে দরজা নক করতেছেন, কিন্তু কিছুতেই দরজা খোলা হচ্ছে না, দরজা খোলা হচ্ছে না। এবার তারা শুনতে পাচ্ছেন, কেন দরজা খোলা হচ্ছে না? ভিতর থেকে মহিলা গুনগুন সুরে আওয়াজ করে। কারণ হলো ওই জামানার মহিলারা কোরআনকে ভালোবাসত, কোরআনকে তারা মোহাব্বত করতে, এই জন্য কোন কবি বলেছেন, গারে কুরআন কারি সাবা, গারে কুরআন কারি সাবা রাজআ হাবিব, আহরু দিল মা তুরাবা শদ নসিব, দালিয়ে কুরআন বসন্তি সে খোদা, হুর গলমা লাজরম বাহরস পেদা। ওই মহিলার চিন্তা হলো,
আমি দুনিয়াতে কিছুই চাই না, ওই জান্নাতের ভিতরে হুর ও গেলমান আমি চাই। কারণ হলো এই কোরআন ছাড়া তো কোনো ব্যক্তি হুর ও গেলমান পাবে না। কোরআনের শাসন মানতে হবে আর আল্লাহ পাকে রাজি এবং সন্তুষ্ট করতে হবে। ওই জামানার মহিলারা কোরআনকে মোহাব্বত করতো, কোরআনকে ভালোবাসতো, এই জন্য কোরআন পড়ে পড়ে তারা নিজেদের জীবনটাই শেষ করে দিয়েছেন। কোরআন পড়ে পড়ে তারা আল্লাহকে সন্তুষ্ট করেছেন। তারা মনে মনে চিন্তা করেন হুর গেলমানের প্রয়োজন হলো জান্নাতের ভিতরে, দুনিয়ার কোনো জিনিসের আমার প্রয়োজন নাই। আমি যদি কোরআন পড়ে মালিককে সন্তুষ্ট করতে পারি, আমি যদি জান্নাতের মেহমান যদি হতে পারি, আল্লাহ তাবারক তাআলা ওই জান্নাতের ভিতরে আমার জন্য হুর গেলমান দেয়া আমাকে সাদর সম্ভাষণ জানাবেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন বলা হলো, দীর্ঘক্ষণ দরজা নক করার পরে যখন খোলা হলো, জিজ্ঞাসা করা হলো তুমি কেন দেরিতে খুললা, কারণ হলো দরজা কেন দেরিতে খুললা? তখন বলল তোমরা আগে কোথা থেকে এসেছো? উনি বললেন আমার ওমরের দরবার থেকে এসেছি। এই কথা যখন বলেছেন, বলার কারণে মহিলা অত্যন্ত ভয়ভীত সন্তুষ্ট হয়েছেন। কি ব্যাপার? আমার মনে হয় মহিলা বলতেছে, আমার মনে হয় আমি যে গত রাত্রে যে লোকের কাছে ওমরের কথা বলেছিলাম, ওমরের শাকায়াত করেছিলাম, ওমরকে আমি জালিম বলে গালি দিয়েছিলাম, মনে হয় সেই লোক ওমরের কাছে গিয়া বলে দিয়েছে, আর ওমর সন্ত্রাসী লোক দিয়ে আমাকে ধরে নেওয়ার জন্য পাঠিয়েছে। মহিলার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে, কিন্তু আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, মহিলা বলে না না, আল্লাহকে ছাড়া অন্য কাউকে আমি ভয় করি না। এবার মহিলা তারপরে মনে মনে চিন্তা করলো, আমি যেই পরিমাণে ওমরকে গালিগালাজ করেছি, জালিম বলেছি, অত্যাচার বলেছি, ওমরের নামে তো আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। এই কথাগুলো আমি বলেছি যার কাছে, সেই লোকটা মনে হয় ওমরের কাছে গিয়া বলে দিয়েছে, আর ওমর আমাকে ধরে নেওয়ার জন্য পাঠিয়েছে। মহিলা ঘর থেকে বের হতে চায় না, এক পা আগায় আবার 3 পা সামনে পিছিয়ে, কারণ হলো আর বলে যেই পরিমাণে জালিম হলো ওমর, আমার মনে হয় আমার সন্তানগুলো আমার চোখের সামনে আজকে মেরেই ফেলবে, হত্যা করে ফেলবে। মহিলা এক পায়ে আর বলে, আল্লাহ আমার চোখের সামনে যদি আমার সন্তানকে হত্যা করা হয়, আমি আল্লাহ সইতে পারবো না। আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার সন্তানগুলোকে তুমি আল্লাহ সুস্থ ভালো রাখিও। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবানে তার নাম জপিলে দেহ মনে শান্তি মিলিবে, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন মুদের সেই আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ধীরে ধীরে মহিলা সামনে একটু আগায়, আবার পিছিয়ে যায়, আর বলে আল্লাহ আমার জীবনের বিনা আমার সন্তানকে বাঁচিয়ে দিও। এবার ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যখন ওমরের রাস্তা যখন গিয়েছে, ওমরের রাস্তা যখন গিয়েছে, ওইখানে যাওয়ার পরে মহিলার মনের ভিতরে চিন্তা হলো, দেখি জালিমকে কিরকম কেমন দেখা যায়, জালিম ওমরকে কিরকম দেখা যায়। এই কথা বলে যখন একটু ফাঁক দিয়ে, যখন জানালার ফাঁক দিয়ে যখন একটু তাকিয়েছে রাজপ্রাসাদে, রাজ সিংহাসনে কে বসে আছেন, এই দেখার জন্য, এটা দেখার জন্য যে ওমরকে দেখতে কেমন দেখা যায়। আল্লাহু আকবার। মহিলা যখনই তার দিকে তাকিয়েছে, দেখে যেই রাতে যার কাছে এই কথাগুলো বলেছিলাম, আর সেই লোকটা রাজপ্রাসাদের ভিতরে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। এবার মহিলা তারপরও চিনতে পারে না। মহিলা বলতেছে, কি ব্যাপার, তুমি তো রাতের বেলায় আমার ঘরে গিয়েছিলা, আমার সন্তান তুমি খাবার দিয়েছো, আমার সন্তানের মুখে তুমি হাসি ফুটিয়েছো, আর এই সুযোগে আমি তোমার কাছে সব কথা বলেছি, আর এই কথাগুলো তুমি ওমরের কাছে বসে বলে দিয়েছো, আর ওমরের মন জয় করে তুমি ওমরের সিংহাসনে বসে আছো। এই কথা মা বলতেছেন। বলার পরে এক দাঁড়িয়ে বলে, না না মা গো, তুমি কি বলতেছো? তুমি যাকে দেখছো সিংহাসনে বসে আছো, ওটা আর কেউ না, ওটা হলো এই জামানার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলেছেন, বলার কারণে মহিলা ভয়ে ভয়ে কাঁপতে লাগলো। এবার বললেন, মা গো, আপনার কোনো ভয় নেই, আপনার কোনো চিন্তা নাই, কারণ হলো আপনি তো আমার সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে এই জালিম ওমরের কারণে আমার স্বামী যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছে, এই জালিম ওমরের কারণে
আমার সন্তান 3 দিন পরে না খেয়ে আছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব তার নামে। এই কথা যখন বললেন, বলার কারণে বললেন, মা গো আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আপনি একটু দাঁড়ান সোজা হয়ে। এবার মহিলা যখন দাঁড়ালেন, দাঁড় করানোর পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে গায়ের কাপড়গুলো খুলতে লাগলেন। গায়ের কাপড় যখন খুলতে লাগলেন, এই দৃশ্য দেখার পরে মহিলা আরো ভয় পেয়ে গেল, হায় না জানি কি হয় আজকে। এবার যখন কাপড় যখন সমস্ত খোলা হলো, খোলার পরে এবার উমর বলতেছে, এই গোলাম তুমি এই খেজুরের ডালগুলো আমার কাছে দাও। এই খেজুরের ডালগুলো দেওয়ার পরে তখন বললেন, মাগো দীর্ঘ 1 বছর পর্যন্ত আপনার খবর নিতে পারি নাই। দীর্ঘ 1 বছর স্বামীর কারণে আপনি অস্ত্র জড়িয়েছেন, ক্রন্দন করেছেন, আপনার সন্তান মুখে 3 দিন অনাহারি ছিল, খাবার তুলে দিতে পারি নাই। আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন মা, যা শাস্তি হয় দুনিয়ার জমিনে দিয়ে যান, কিন্তু আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন না, আসামির কাঠগড়ায় করাবেন না, তাহলে ওই কঠিন মুসিবতে আমি উমরও বাঁচতে পারবো না। এই কথা যখন বললেন, বলার কারণে বললেন, খাদেমরে এই যে কাঁটাগুলো দাও, খেজুর যে খেজুরের কাঁটা যুক্ত 8টা 10টা ডাল নিয়ে যখন মাকে বলা হলো, মা তুমি এগুলো নেও। নেওয়ার পর ওমর এরকম করে শরীর থেকে জামাটা খুলেছে, খুলে দেওয়ার পরে পিঠে এরকম করে হালিয়ে আর বলতেছে, মাগো যেই পরিমাণে দীর্ঘ 1 বছর তুমি সন্তান স্বামীর জন্য যেই পরিমাণে ক্রন্দন করেছো, তুমি কান্না করেছো, আবার তোমার সন্তান ক্ষুধার যন্ত্রণায় কান্না করেছে, যেই পরিমাণে অশ্রু তোমার সন্তান ঝরিয়েছে, তুমি ঝরিয়েছো মা, তুমি একটু মেহেরবানি করে এই 10 থেকে 12টা খেজুর বৃক্ষ নিয়ে, খেজুরের ডাল নিয়ে তুমি আমার পিঠের ভিতরে আঘাত করো। তোমার সন্তানের চোখ থেকে যেই পরিমাণে পানি জমিনে ঝরিয়েছে, আল্লাহর নামের কসম করে বলি গো মা, তুমি আমার শরীরের ভিতরে আঘাত করো। এই পরিমাণে যেই পরিমাণে পানি ঝরেছে, আমাকে আঘাত করতে করতে আমার শরীর থেকে এই পরিমাণে রক্ত ঝরিয়ে দাও। তারপর কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাও না, ওই দিন কেউ আমাকে বাঁচাইতে পারবে না আমার আমল ছাড়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা এরকম করে হাত থেকে তার খেজুরের ডালগুলো ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়া বললেন, বাবা রে বুঝতে পারি না, তোমাকে না বুঝে কত গালি দিয়েছি বাবা। যেই শাসক হয়েছো তুমি, দীর্ঘ এই রাতের বেলা নিজে খাদ্য বোঝা বহন করে, নিজে খাবার তৈরি করে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছো। তোমার সামনেই তো আমি তোমাকে গালিগালাজ করেছিলাম। ইচ্ছা করলে তুমি আমাকে মারতে পারতে, হত্যা করতে পারতা, জুলুম করতে পারতা, কিন্তু তা তো তুমি করো নাই। কিন্তু তুমি কেন করো নাই? এবার উমর বললেন, মা গো যখন আমি আপনার কথাগুলো শুনেছি, আপনি বলেছিলেন এই জালিম উমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দেব, কিন্তু আমি সেই দিন চিন্তা করেছি, ওদিন যে আমি যদি মামলার আসামি যদি হয়ে যাই, আমাকে কে বাঁচাবে, কে আমাকে বাঁচাবে? আমার তো জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এই কথা যখন বললেন, বলার কারণে মহিলা বললেন, বাবা শোনো, আমি আল্লাহর নামের কসম করে বলি, আমি যে বলেছিলাম আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব, আমি জীবনেও কোনোদিন আল্লাহর কাছে মামলা দায়ের করব না। আমার কোনো কমপ্লেন নাই, আমার তোমার এগনিস্টে আমার কোনো কমপ্লেন নাই, কোনো অভিযোগ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, আমি তোমার প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট হয়েছি। এই কথা যখন বললেন, বলার কারে এবার মা যখন তার গায়ের মধ্যে যখন জামা তুলে দিলেন আর বললেন, তুমি শুনে রাখো, দুনিয়ার সকল মানুষের শুনে রাখো, তোমরা যদি শাসক হতে চাও, যাদের ভিতরে আল্লাহ পাকের ভয় আছে, উমরের মতো শাসক হও, তাহলে আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়ার জমিনটা জান্নাত বানিয়ে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদাজ মারে বদ তন হাত রাবার জাসনাত, ইয়ারে বদ বর জান ইমানত জনাত, ইয়ারে বদ রদ তোরা সোয়ে জাহিম, यार ने कुगीर ताया बिनाइम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,